শুক্রবার প্রকাশিত হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের মেধা তালিকায় রায়গঞ্জের একের পর এক ছাত্রছাত্রী স্থান অর্জন করেছে। সেই তালিকায় উঠে এসেছে সৌদীপ দাসের নাম। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা সৌদীপ ছোট থেকেই পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহ তার। সে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যমের ছাত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 694। সেই অনুসারে রাজ্যের মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে সে। ফলাফল ঘোষণা হবার পর তার বাড়িতে আনন্দের পরশ লেগেছে। সকলেই শুভেচ্ছা জানাতে আসছে তাকে। প্রথমে পরীক্ষা দেওয়ার পর তো মনে হয়েছিল যে 1 থেকে 10-এ আমি থাকতে পারি। তো এখন দেখছি সত্যি আমার সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। মনেতে একটু নার্ভাস ফিল হচ্ছিল প্রথমে, তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। এই যে মেধা তালিকায় তুমি জায়গা পেয়েছো, এইটা কি আশা ছিল না অন্য কিছু ভেবেছিলে আরো বেশি ভালো হতে পারতো, এরকম কিছু মনে হচ্ছে? না, প্রথমে তো মনে হচ্ছিল যে থাকবো, আমি মেধা তালিকায় থাকবো। পরে দেখছি যে আছি আমি, তো এই প্রত্যাশাই আমার ছিল। কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে তো আমার সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছে রয়েছে। সায়েন্স নিয়ে পড়াশোনা, তারপর কি হতে চাও? তারপরে তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোয় বসতে চাই। আপাতত একজন বিজ্ঞানী হিসেবেই আমি নিজেকে দেখতে চাইছি। এই পড়াশোনার ফাঁকে আর কি কি করতে ভালো লাগতো তোমার? ক্রিকেট দেখতাম, খেলতাম, এবং গান, কবিতা, ছবি আঁকা, এগুলোতে একটু একটু মানে ইচ্ছে ক্রিকেটটা ছিল। কখন খেলতে? এই পরীক্ষার আগেও কি ক্রিকেট খেলেছো, কিংবা আইপিএল কি দেখা হয়েছে? পরীক্ষার আগে তো আইপিএল না, ছিল না। পরীক্ষার আগে না, মানে এই মধ্যে কি আইপিএল দেখেছো তুমি? হ্যাঁ, দেখেছি। কাকে ভালো লাগে বেশি? আমার তো আরসিবি কেই ভালো লাগে। ভালো লাগে। আর হচ্ছে এই যে পড়াশোনা, হ্যাঁ, এই পড়াশোনা কিভাবে করতে তুমি? আমি আগে সব সাবজেক্টেরই এক একটা বইকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে পড়তাম। তারপরে একবার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে সেই একই টপিক অন্যান্য বই থেকেও পড়তাম, এবং যেটা নতুন ইনফরমেশন থাকতো সেটা এক জায়গায় লিখে রাখতাম। এভাবে বারবার রিভাইজ করেছি, প্র্যাকটিসও করেছি, এভাবেই আমি পড়তাম। তোমার এই বন্ধু অভিরূপ, হ্যাঁ, তার সাথে কি কথা হয়েছে? সে প্রথম হয়েছে রাজ্যে। এখনো তো হয়নি কথা। অভিরূপকে কিছু বলতে চাইবে? হ্যাঁ, অভিরূপকে বলবো যে ও খুব ভালো রেজাল্ট করেছে। আমি সহ স্কুলের সবাই খুশি, গোটা রায়গঞ্জই খুশি, এবং আমি চাই ভবিষ্যতেও এইভাবেই সফল হয়ে যাক। তোমাদের এখনো যদিও রাজনীতি করার বয়স হয়নি, তবুও একটা প্রশ্ন করতেই হয়। রাজনীতিতে একটা পালাবদল ঘটে গিয়েছে, সেখানে নতুন সরকার হচ্ছে, সরকারের কাছে কোনো প্রত্যাশা থাকবে? হ্যাঁ, সরকারের কাছে একটাই কথা আমি বলতে চাই, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা আরো ডেভেলপ হোক। আমাদের জন্য যে চাকরির বিভিন্ন স্কোপ যাতে সঠিকভাবে বিচার হয়ে আমরা সবাই ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারি, সরকার সেই দিকটা দেখুক। এটাই নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা। অন্যদিকে এবারের মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম জোয়ারদার। রাজ্যের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর 694। ফল প্রকাশের পর প্রথমে টেলিভিশনের মাধ্যমে নিজের সাফল্যের খবর জানতে পারে সোহম। এরপরই রায়গঞ্জের বীরনগর এলাকায় তার বাড়িতে নেমে আসে খুশির আবহ। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে বাড়ি। শুরু হয় মিষ্টি মুখের পর্ব। ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল সোহম। পড়াশোনার প্রতি তার নিষ্ঠা এবং পরিশ্রমী আজ তাকে এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। টিভিতে দেখলাম যে আমি 4th হয়েছি, তখন খুব ভালো লাগছিল। কত পেয়েছো? 694। আচ্ছা, তুমি সারা কতটা সময় দিতে পারো পড়াশোনার জন্য মানে প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা করে তো পড়তামই। আর বাকি সময়টা তুমি কাটাও? এমনি আমার পড়া থাকতো, আর এছাড়া আমি গল্পের বই পড়তাম। হোম টিউশন ছিল? হ্যাঁ, হোম টিউটারি। কতজন ছিলেন? 8 জন ছিলেন। 8 জন ছিলেন। আর তারপরে স্কুলে যাওয়া, হ্যাঁ, স্কুলে যেতাম। স্কুলের কেমন সাপোর্ট ছিল? স্কুলের টিচাররা যথেষ্ট সাপোর্ট করতেন। আমার খুব ভালো লেগেছে। তোমার প্যারেন্টস ছিল? আমি একটা বাইক নেবো, তারপর কোনো অডিও হ্যাঁ, প্যারেন্টস কতটা উৎসাহিত ছিল? হ্যাঁ, তারাও খুব উৎসাহিত ছিলেন। তারা খুব মানে আনন্দিত হয়েছিলেন। হ্যাঁ, চিৎকার করছিলেন, সবাইকে কল করছিলেন।
তুমি আগামী কি করছো? আমি তো আমার হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। সেই বিষয়ে প্রিপারেশন শুরু হয়েছে? হ্যাঁ পড়াশোনা শুরু হয়ে গেছে? হ্যাঁ শুরু হয়েছে। আচ্ছা, বলছি স্কুলে স্কুলের অবদান যথেষ্টই আছে, মানে স্কুলের টিচাররা অনেক সাহায্য করতেন, তারা পাশে ছিলেন সবসময়। বাড়ির সুবিধা হয়েছে? বাড়ির বাবা মাই ছিল আর তারা খুব ভালো সাপোর্ট করতো, তারাই পড়াতো বাড়িতে এমনি। আর পড়াশোনা না করলে বোকা? না, পড়াশোনা করতাম আমি। পড়াশোনা বোকা দিচ্ছে? না, পড়াশোনার জন্য দিত। মাঝে মাঝে অন্য অন্য কাজ পড়াশোনার জন্য, বাইরের এমনি। বাইরের জন্য বন্ধুদের সাথে না না, আড্ডা নেই? কতজন বন্ধু? বন্ধু কয়েকজন আছে আমার, 5-6 জন, মানে ভালো বন্ধু, এমনি অনেকেই আছে বন্ধু। বলছি যে এই যে মাধ্যমিক পরীক্ষা যখন রেজাল্ট বেরোলো সেটা কি বন্ধুদের সাথে শেয়ার হয়েছে? না, বন্ধুরা কয়েকজন কল করেছিল, আমি share করিনি। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।